সমগ্র পৃথিবীতে ভারতই হলো একমাত্র দেশ যেখানে পৃথিবীর উচ্চ নবীন ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত, সমুদ্র, মালভূমি, বিস্তৃত সমভূমি, উষ্ণ মরুভূমি এই সব কিছুই দেখা যায়। এত ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের কারণে ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণও বলা হয়ে থাকে। তবে ভৌগোলিক ও ভূতাত্ত্বিক কারণে সারা বছর ধরেই আমাদের দেশে নানান ধরনের দুর্যোগ ঘটতেই থাকে। জুন জুলাই মাসে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে উত্তরের পার্বত্য অঞ্চলে ভূমিধসের মতো ঘটনা বৃদ্ধি পায়। তোমরা কি জানো এই ভূমিধস বা ল্যান্ডস্লাইড আদতে পুঞ্জিত ক্ষয়েরই একটি টাইপ? আজ আমরা এই পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং সম্পর্কে জেনে নেব। আবহবিকার দ্বারা চূর্ণ বিচূর্ণীকৃত পদার্থসমূহ কোনো প্রাকৃতিক শক্তির সাহায্য ছাড়াই ভূমিঢাল বরাবর অভিকর্ষজ বলের টানে ধীর বা দ্রুত নিচের দিকে নেমে এলে তাকে বলে পুঞ্জ চলন বা মাস মুভমেন্ট। আর এই প্রক্রিয়ায় সৃষ্ট ক্ষয়কেই বলা হয় পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। বিজ্ঞানী চার্লস ফারকুহারসন স্টুয়ার্ট সার্ফ 1938 সালে প্রথম পুঞ্জিত ক্ষয়ের ধারণা দেন। মূলত শিলাস্তরের গঠন, ভূমির ঢাল, অভিকর্ষজ বল, ভূমি ঢালের ওপর চাপ বৃদ্ধি, জৈবিক নিয়ন্ত্রক প্রভৃতি পুঞ্জিত ক্ষয়কে নিয়ন্ত্রণ করে। ফ্যাক্টর অফ সেফটি বা নিরাপত্তা সূচক এটি এমন একটি পরিমাপ যার দ্বারা কোনো একটি নির্দিষ্ট সিস্টেমের ভার বহন করার ক্ষমতা সম্পর্কে জানা যায়। এর সূত্রটি হল আবহবিকারগ্রস্ত পদার্থের প্রতিরোধ বল ডিভাইডেড বাই আবহবিকারগ্রস্ত পদার্থের পীড়ন বল। এর মান যখন 1-এর বেশি হয় পুঞ্জ সঞ্চালন ঘটে না। এর মান 1 হলে ঢালটি সংকটজনক অবস্থায় থাকে এবং নিরাপত্তা সূচক মান 1-এর কম হলে পুঞ্জ সঞ্চালন অবশ্যম্ভাবী। পুঞ্জিত ক্ষয়ের গবেষণা খুব একটা প্রাচীন নয়। বিভিন্ন ভূবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই পুঞ্জিত ক্ষয়কে ভাগ করলেও একে মূলত এই 6টি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমেই বিসর্পণ সম্পর্কে জেনে নিই। শিথিল পদার্থসমূহ ভূমির ঢাল বরাবর ধীর গতিতে ধারাবাহিকভাবে নিচের দিকে নেমে এলে তাকে বিসর্পণ বা ক্রিপ বলা হয়। বিসর্পণ প্রক্রিয়া এই 4 রকমের হয়ে থাকে। আবার আবহবিকারগ্রস্ত পদার্থ জল সম্পৃক্ত অবস্থায় ভারী হয়ে অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বেয়ে নিচের দিকে সঞ্চালিত হওয়াকে প্রবাহ বা ফ্লো বলে। প্রবাহকে আবার বেশ কিছু শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে, যেমন পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের নিচে হিমায়িত স্তর অবস্থান করলে উপরের শিথিল পদার্থ ও মৃত্তিকা বৃষ্টি কিংবা বরফ গলা জলে সম্পৃক্ত হয়ে ধীর গতিতে অন্যত্র স্থানান্তরিত হয়। একে বলা হয় সলিফ্লাকশন। এর ফলে পর্বতের পাদদেশে জিহবার মতো অসংবদ্ধ পদার্থসমূহের সঞ্চয়কে লোভ বলা হয়। এর প্রবাহের মাত্রা বছরে মাত্র 0.5 থেকে 5 সেন্টিমিটার। জে.সি. অ্যান্ডারসন 1906 সালে প্রথম সলিফ্লাকশন শব্দটি ব্যবহার করেন। তবে বরফ গলা জলে সৃষ্ট এই সলিফ্লাকশনকে বলা হয় জেলিফ্লাকশন এবং পরিহিমবাহ অঞ্চলে এই সলিফ্লাকশনকে বলা হয় কনজেলিফ্লাকশন।
মৃত্তিকা প্রবাহ, কর্দম প্রবাহ, অবস্কর প্রবাহ এগুলি আবার দ্রুত প্রবাহের মধ্যে পড়ে। পুঞ্জিত ক্ষয়ের সবচেয়ে দ্রুতগামী প্রবাহ হল ধস। পর্বতগাত্রের ভঙ্গুর শিলা বা মাটির স্তূপ স্খলিত হয়ে দ্রুত গতিতে নিম্নে পতিত হলে তাকে ধস বা স্লাইড বলা হয়। প্রকৃতি অনুযায়ী ধসকে অবস্কর ধস, শিলাধস এবং প্রস্তরচায়ী ধস এই তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। এটি হলো কার্সিয়াং শহরের আম্বুটিয়া চা বাগান। 1968 সালে প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা ধসে যায়। একে এশিয়ার বৃহত্তম ধস হিসাবে মান্যতা দেওয়া হয়েছে। পুঞ্জিত ক্ষয়ের পরবর্তী ভাগটি হল স্লাম্প, যে আবর্তনশীল ভূমিধসে শিলাখণ্ড এক বা একাধিক অবতল ঢাল বরাবর নাবতে থাকে তাকে স্লাম্প বলা হয়। আবার অধিক ঢালযুক্ত প্রায় খাড়া তল বিশিষ্ট পাহাড়ের ঢালে শিলাখণ্ড সরাসরি নিচের দিকে পতিত হলে তাকে বলা হয় প্রপাত বা ফল। প্রপাতকে শিলাপ্রপাত, মৃত্তিকা প্রপাত এবং অবস্কর প্রপাত এই 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। অন্যদিকে মসৃণ তল বরাবর বড় বড় শিলাখণ্ড আদি শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে বিনা বাধায় সরাসরি নিচে দ্রুত পতিত হলে তাকে বলা হয় ব্লক গ্লাইড। মধ্যপ্রদেশের পাঁচমারি অঞ্চলের হান্ডিখোতে এরূপ নিদর্শন দেখা যায়। আবার কখনো কখনো ভূমির তলদেশে গহ্বরের সৃষ্টি হলে ঝুলন্ত অবস্থায় থাকা উপরের শিলাস্তর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ধসে পড়লে অথবা ভূমিভাগের তলদেশের শিলাস্তর থেকে তরলের অপসারণের ফলে ভূমিভাগ ক্রমাগত বসে যেতে থাকলে তাকে অবনমন বা সাবসিডেন্স বলা হয়। অবনমন এই 2 ভাবে হয়ে থাকে। এতক্ষণ তোমরা পুঞ্জিত ক্ষয়ের বিভিন্ন টাইপ সম্পর্কে জানলে। তবে এই পুঞ্জিত ক্ষয়ের ফলে বেশ কিছু বৈচিত্র্যময় ভূমিরূপেরও সৃষ্টি হয়, যেমন স্ক্রি ও ট্যালাস, খাড়া ভৃগু, সলিফ্লাকশন মঞ্চ, পাদদেশীয় ঢিবি, সম্প্রপাত চুট, টেরাসেটস প্রভৃতি। এই টেরাসেটসের ধাপগুলি দিয়ে মেষের পাল ওঠানামা করে ঘাসের সন্ধান করে, তাই এইগুলিকে মেষপথ বলা হয়। তাহলে তোমরা দেখলে তো পুঞ্জ সঞ্চালন কিভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায়।